তারা খুব সুন্দর করে আওয়ামী লীগের জন্ম থেকে এই পর্যন্ত তারা অনেকেই এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু এতটুকুই বলবো যে আমরা এই আমাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সৃষ্টি করে আমাদেরকে একটি বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে একটি পতাকা দিয়ে গেছেন। তার স্বপ্ন ছিল সোনার বাংলা করা, সেটা সে করতে পারে নাই, তাকে হত্যা করা হয়েছে। আপনারা সকলেই জানেন ৭৫-এর 15ই আগস্ট। এখন তার যোগ্য সন্তান, আমাদের প্রিয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেত্রী, সভাপতি এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16 বছর যাবৎ বাংলাদেশকে প্রথমে ডিজিটাল বাংলাদেশ বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি 2021 সালের মধ্যে এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে এবং তার আগামীর ভীষণ হলো 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে একটি স্মার্ট এবং প্রথম সারির দেশ হিসাবে গড়ে তোলা। তাই সে দলের আমাদের নেত্রীকে আওয়ামী লীগের নেত্রী না, আমরা হইলাম সেই আওয়ামী লীগের কর্মী, আমরা হইলাম সেই আওয়ামী লীগের সন্তান, সেই শেখ মুজিবের আদর্শের সন্তান। তাই আমরা আগামী 41 সালের মধ্যে শেখ হাসিনার নির্দেশে আমরা এই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সেই জন্য কি দরকার? সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, সেই জন্য দরকার হলো শক্ত কর্মী, শক্ত নেতা, আদর্শকে ফলো করতে হবে। এটাই। আর আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই 75 বৎসর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, আমরা আগামীকাল থেকে আমাদের টার্গেট দিব যাতে আমরা বৎসরে একটি নতুন আওয়ামী লীগের সৃষ্টি করতে পারি। তাহলে আমরা আগামীতে স্মার্ট বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, বিশ্বের প্রথম সারির একটি দেশ করতে পারবো। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করে আমার নেতা মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ আলহাজ মহিউদ্দিন আহমেদের নেক হায়াত কামনা করে, আপনাদের সকলের নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা,